হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দ্য লোটাস ইটারের নেক্সট পার্টটা দেখে নেবো। দেখো 5-6টা পার্ট যা বানানো হয়েছিল তারপরে পার্টটা আজকে আলোচনা হবে। এখানে দেখো প্রথমে আমরা একটা জায়গা মাথায় রাখবো যে দুজন মানুষ কিন্তু লোনলি আছে, ঠিক আছে। একজন হলো মানে যে আমাদের অ্যাট্রাকশন, তিনি হলেন টমাস উইলসন। এবং তাকে জানার জন্য যে আছে তিনি স্বয়ং আমাদের লেখক, ঠিক আছে। এবার লেখকের জবানিতে বা লেখকের থ্রুতে আর কি, ঠিক আছে, লেখক থ্রুতে আমরা সমস্ত কাহিনী জানতে পারবো। ধীরে ধীরে এগোবো যে ওরা দুজন তোমার ডিনার করছে, ওরা সেখানে খাবার খাচ্ছে একটা হোটেলে। সেই তোমার অ্যান্টোনিও বলে একজন কুক ছিলেন, ঠিক আছে। অ্যান্টোনিও ওয়াজ অ্যান এক্সিলেন্ট কুক, মনে আছে না? ঠিক সেই রকমই এই জায়গাতে এরকম একটা ডিশ, যেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে, যে প্যাসে চিজ, তারপরে প্লেট অফ ফিগস, বেল প্যাসে চিজ, ঠিক আছে, পায়েসের মতো একটা খাবার, যেটা আমি বলেছিলাম সমস্ত কিছু। স্ট্রেগা, স্ট্রেগা জিনিসটা মনে রাখবে। স্ট্রেগাটা একটা ডাইজেস্টিভও বটে। ডাইজেস্টিভ মানে কি, যেটা খাওয়ার পরে খাবারটা হজম হতে সাহায্য করে, ঠিক আছে। এবার স্ট্রেগা কি বলেছিলাম, একটা ইটালিয়ান হার্বাল লিকার, বুঝতে পারলে, একটা মদ টাইপের বটে, কিন্তু খেতে সুস্বাদু, এরকমই ওদের মতামত, আমি জানি না বাপু। এইবার দেখো তার পরবর্তী অংশটা আজকে ডিসকাস করে নিচ্ছি, মানে এই যে উই হ্যাভ গট আ প্লেন্টি অফ টাইম বিফোর উই নিড স্টার্ট থেকে, ঠিক আছে। হি বলতে গেলে এখানে উইলসন বললো যে দেখো ওরা আর কি এখনো বেড়াবে, বুঝতে পারলো তো, খেয়ে দিয়ে যাবে, মানে চন্দ্রালোকিত রাত আমরা পেয়েছিলাম, যে তোমার পূর্ণিমা রাত্রে। এবার পূর্ণিমা রাত্রে হাঁটা বলো, সঙ্গে যদি একটা মোটামুটি ফ্রেন্ড টাইপের কেউ থাকে, মনের একটা মানুষ থাকে, তাহলে তো ভালো লাগবেই সেই টাইমটাকে এনজয় করতে, তাই না? এইবার দেখো, সুতরাং এই এনজয়ের মাধ্যমে সময়টা পেরোচ্ছে, বলছে যে উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম বিফোর উই নিড স্টার্ট, দ্য মুন ওন্ট বি ওভার দ্য হিল ফর অ্যানাদার আওয়ার। মানে কি, এখানে যে পাইপ, ঠিক আছে, ওর যে সিগার ছিল না, সিগার আর পাইপের মধ্যে ডিফারেন্সটা আমি একদিন বলে দেবো, বা এই ঘটনাটা যখন এগোবে আর তখন বলে দেবো, ঠিক আছে। সিগার মানে এখনকার যেগুলো খায় সেগুলো সিগার, আর পাইপ হলো সেই এরকম ভাবে উঠে থাকে, বুঝতে পারলে, সিনেমা টিনেমায় আগেকার সিনেমাতে যেগুলো হতো সেই রকম আর কি টাইপের। সো মানে উইলসনের মধ্যে যে এখন আমরা যাতায়াত শুরু করব না, বলছে দেখো উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম, আমাদের কাছে প্রচুর সময় আছে গো হাতে, সমারসেট বাবু। তাহলে এখন আমাদের আরো এক প্যাক হয়ে যাক, বা আরো একটু গল্প হোক, সেটাই বলছে। তাহলে দেখো দ্য মুন উইলসন, মানে তোমার ইটালির এই জায়গাটা, একটা জিনিস মনে রাখবে, এখানকার যে সিটিগুলোর নাম বলেছে, ইটালির সিটি হলো রোম, মিলান, নেপলস, এগুলো হচ্ছে সিটি, ঠিক আছে। অনেক সিটি আছে, প্রায় যতদূর আমার মনে পড়ছে 145টা সিটি আছে ইটালিতে, শহর আছে, ঠিক আছে। তাহলে বলছে দেখো চাঁদটা মোটামুটি 1 ঘন্টার আগে পাহাড়ের উপরে উঠবে না। পাহাড়ের উপরে উঠে জায়গাটা আরো ভালো লাগবে, পাহাড়ের উপরে ওরা দৃশ্যটা উপভোগ করবে, সেইটা বলছে। মানে চাঁদটা উঠে যেটা হাই ডিস্টেন্সে যায়, মধ্যরাত্রে যদি উঠে দেখো চাঁদটা, তখন মাথার উপরে পৌঁছেই যায়, মোটামুটি মাঝের পজিশনে, যেমন দুপুরবেলায় সূর্যটা মাঝামাঝি পজিশনে থাকে, সেই রকমই। এইবার দেখো আমি কি বললাম সেটা বলছে, আমি বলতে মানে তোমার সমারসেট মম বলছে যে মুন অর নো মুন, অফকোর্স উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম। তাহলে কি বলছে, চাঁদ উঠুক আর না উঠুক, চাঁদ থাক আর না থাক, আমাদের সময় মেলা আছে, ঠিক আছে। যখন তুমি বেড়াতে গিয়েছো তখন তো বললে হবে না যে চলো বাড়ি যাই একটু পড়াশোনা করি, পড়ার কাজ আছে, তাহলে তুমি বেড়াতে কেন গেলে? সেই জন্য বলছে আমরা তো এখানে বেড়াতে এসেছি, তাই না? এবার বলছে যে আমাদের সেই জন্য একদম পর্যাপ্ত সময়, প্রচুর। দ্যাটস ওয়ান অফ ডিলাইটস। তাহলে কি বলছে দেখো, দ্যাট ইজ আর কি ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি, দ্যাট দেয়ার ইজ নেভার ইন হারি। মানে কি, ক্যাপ্রির তো এইটাই আনন্দ, এইটাই মজা যে এইখানে কেউই খুব একটা তাড়াহুড়োতে থাকে না। মানুষ যে ইঁদুর দৌড়ের রেস বর্তমানে, যে তোমার 21 শতাব্দীতে, বুঝতে পারলে, 21-এর শতকে, সেই যে এই দৌড়াদৌড়ি ব্যাপারটা এইখানে হয় না, বুঝতে পারলে। একদিনের জন্য তুমি রেস্ট নিচ্ছ, বা কোথাও একটা বেড়াতে গেলে সেই জায়গাতেও যদি তুমি তাড়াহুড়ো করো, তাহলে তো মুশকিল। পরের জায়গাটা দেখো, যদি এক্সপ্লেনেশনের মতো কোয়েশ্চেন কোথাও থাকে, এই জায়গাটা তুলে দেয় খুব ভালো। এবং তোমরা বোঝার চেষ্টা করো, তো আমি বোঝানোর চেষ্টা করছি। লেজার হি সেড, মানে কি, এই যে লেখক এখানে বললো না যে আম, এখানে কারোর কোনো তাড়াহুড়ো নেই। এবার তাড়াহুড়ো কখন আমাদের থাকে না, যখন আমরা একটু অবসর টাইম পাই। আবার যদি একটা রুল অনুযায়ী চলে, রুটিন থাকে, পড়া থাকে, তখন কিন্তু আর সময় পায় না, লেখালেখিতে সময় পায় না, যাই বা করি সেটা তো আর সময় পাওয়া যায় না। তাহলে এখানে উইলসন বলছে যে অবসর, কত সুন্দর একটা কথা বলবে দেখো, ই পিপল ওনলি নিউ। তাহলে কি উইলসন খুব হা হুতাশের সঙ্গে বলছে, ঠিক আছে, মানে একটু
আশ্চর্যের সঙ্গে একটু দুঃখের সঙ্গে বিলাপ করছে। দেখো এক্সক্লেমেটরি সাইনটা দিয়েছে, এটা লক্ষ্য করো। তাই এমনিতে তাছাড়া কিন্তু ফুল স্টপ দিয়ে দিত। বলছে যে ইস, মানুষ যদি এই অবসরটা ভালো করে বুঝতো না, খুব ভালো হতো। মানে অবসর ব্যাপারটা কি, লেজার। দেখো এখানে লেজার বানানটা ভালো করে লক্ষ্য করো, লেজারের মাঝে শিওর আছে, দেখতে পেলো? শিওর মানে কি, একটা নিশ্চিত। মানে লেজারেও তোমার একটা নিশ্চিত ভাব থাকবে, তবেই তো লেজার। লেজার চলছে, লেজার টাইম, আর তুমি ভাবছো কখন আমি আবার খেলতে যাব, মানে কখন আমি আবার বাগান করব। ঠিক সেইটা লেজার নয় উইলসনের মতে। উইলসন এখানে কি বলছে দেখো, ইটস দ্য মোস্ট প্রাইসলেস থিং আ ম্যান ক্যান হ্যাভ। তাহলে কি বলছে, মানুষের কাছে এইটাই হলো একটা মূল্য, মানে অমূল্য, বুঝতে পারলে? যাকে আমরা কিনতে হয় না, প্রাইসলেস। সমস্ত কিছু কিনতে হয়। কারো হাসি দেখতে গেলেও তাকে অনেক তেল মারতে হয়, তাই না? কারো সহানুভূতি পেতে গেলেও আপাত দৃষ্টিতে দু একবার সহানুভূতিপূর্ণ দৃষ্টি তোমার দিকে নিক্ষেপ করলো, কিন্তু বেশি পেতে চাইলে তখন আবার একটা প্রাইস দিতে হয় বই কি, তাই না? সেই জন্য বলছে যে এইটাই হলো একমাত্র জিনিস যে মানুষ এটার জন্য পে করতে হয় না আলাদা করে। ব্যাংকে গিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে এসবের মাধ্যমে তোমার পে করতে হয় না। এ ম্যান ক্যান হ্যাভ, ঠিক আছে? এই একটা জিনিসই মানুষের প্রাইসলেস, অ্যান্ড দে আর সাচ ফুলস। কিন্তু জানো তো সমারসেট বাবু, এই লোকগুলো এমন বোকা, দে আর সাচ ফুলস, দে ডু নট ইভেন নো ইট ইজ সামথিং টু এইম অ্যাট। তাহলে কি বলছে যে তারা জানেই না, ঠিক আছে, যে মানুষজন কতটা কাঙ্ক্ষিত এই লেজার টাইমের জন্য। এই ম্যাট মানে কি, একটা লক্ষ্য, বুঝতে পারলে? যে মানুষ যে একটা কাজের পর কন্টিনিউয়াস একটা রুটিন, একটা কাজের পরে একটা লেজার টাইম পায়, সেই লেজার টাইমের জন্য মানুষ কতটা কাঙ্ক্ষিত, তাদের জীবনে এটা কতটা দরকার, সেইটা মানুষজন বোঝে না। তখন তারা কিভাবে ওয়ার্ক, মানে এখানে উইলসন কি বলতে চেয়েছে, উইলসন একটা কথাই বলছে যে মানুষজন যখন লেজার পায় না, অবসর টাইম পায়, তখনও ভাবে যে যদি কিছু কাজ করা যেত, মানে আমি যদি লেজার টাইমটা একটু অন্যভাবে স্পেন্ড করতে পারতাম, একটু যদি অন্য কিছু নোট তৈরি করতে পারতাম। এই সব উইলসন পছন্দ করছে না। উইলসন বলছে যে লেজার টাইমে তুমি শুধু বিশ্রামই নাও, তোমার মাথাটাকে একটু রেস্ট দাও। দে ওয়ার্ক ফর ওয়ার্ক সেক। তারা কি করে, সাধারণ মানুষজন খালি কাজ খোঁজে, এবং কেন কাজ খোঁজে, মাথা অ্যাক্টিভ করার জন্য নয়, কাজের জন্যই কাজ খোঁজে, তাই না? তুমি যে কাজ করে আসছো সেই একটা অভ্যাস হয়ে গিয়েছে তোমার। সেই জন্য বলছে যে একটা, মানে এখানে সেডেন্টারি লাইফ বলছে না যে বাড়িতে বসে থাকো চুপচাপ, সেটা বলছে না এখানে। উইলসন যেটা নিজের দৃষ্টিতে, উইলসন গল্পটার নাম সেই জন্যই তো দিয়েছে লোটাস ইটার, আমি এটা বলেছিলাম ভালো করে, ঠিক আছে? লোটাস ইটার মানেই হলো যে মানুষ তোমার সংসার বিমুখ, সামাজিক দায় দায়িত্ব বিমুখ বলতে পারো। এগুলো অনেকটা নেগেটিভ সেন্সে বোঝানো হচ্ছে, তবুও ঠিক এইরকমই, ঠিক আছে? যে আমি এসব দায়িত্ব ফায়িত্ব নিতে পারবো না, আমি কিছু টাকা জমানো আছে, এগুলো ফোটাবো, খাবো দাবো, বাস, এই সমস্ত কিছু, কারোর দায়িত্ব আমি নিতে পারবো না। দে হ্যাভেন্ট গট দ্য ব্রেনস টু রিয়েলাইজ। তাহলে কি বলছে দেখো, সাধারণ মানুষের এই ব্রেনটাই নাই। এটা দেখো প্রোনাউন্সিয়েশন অনুযায়ী দুটো আলাদা হয়। আমেরিকান তোমার প্রোনাউন্সিয়েশনে জেড হয়, আর ব্রিটিশে এস হয়, রিয়েলাইজ বানানটা, ঠিক আছে? দ্যাট দি ওনলি অবজেক্ট অফ ওয়ার্ক ইজ টু অবটেইন লেজার। তাহলে কি বলছে যে তাদের এইটা বোঝার ক্ষমতাই নাই যে আমাদের কাজ থেকে যেটা লাভ হয় সেটা কি, মানে কাজ করে কি আমরা পাই, কাজ করে রেজাল্ট পাও না পাও, রেজাল্টের আশা করো না, স্বামী বিবেকানন্দর বক্তব্য। কিন্তু কাজ করে আমরা যেটা পাই সেটা হলো লেজার টাইম। সারাদিনে কাজ করলে রাতটা এলো, তখন ঘুমালে, ঠিক আছে? তাহলে লেখক মানে লেখক নয়, উইলসন কি বলছে যে কাজ করে আমাদের যে লাভটা হয়, যেটা অবটেইন হয় আমাদের, আমরা যেটা পাই, প্রাপ্তিটা, সেটা কি, অবসর। বুঝতে পারলে? তার মানে সেই রিটায়ার্ড লেজার নয়। আমাদের স্যার এটা খুব ভালো করে আমাদেরকে বুঝিয়েছিলেন। হি ইজ লাইক আ গড টু মি। যাই হোক, তারপরে দেখো, ওয়াইন হ্যাজ দ্য ইফেক্ট অন সাম পিপল অফ মেকিং দেম ইন্ডালজ ইন জেনারেল ইন রিফ্লেকশন। তাহলে এখানে কি লেখক এটা যেটা বলছে যে মদ খেয়ে কেউ কেউ, দেখো না, এটা কিন্তু হয়, তাই না? যে সাধারণ একটা মানুষ যখন উইদাউট আর কি মদ, ওয়াইন যখন সে খায়নি, তখন একরকম আছে, আবার বেশি খেয়ে নিলে, পেটে চলে গেলে বেশি, তখন আবার নানা রকম বলে। কেউ তো নিজেকে সিরাজউদ্দৌলা মনে করে, কেউ আবার মনে করে আমি রাবণ, নানা রকম নানা। মানে আমাদের এখানে একজন লোক ছিল, সে বলতো আমি এখন বাংলা, বিহার, উড়িষ্যার রাজা। হ্যাঁ, এরকমই। তাহলে কি বলছে যে লেখক এখানে বলছে যে ওয়াইন, মানে উইলসন যে মদ খেয়েছে, উইলসন যে ওয়াইনটা নিয়েছে, স্ট্রেগা, বুঝতে পারলে, সবচেয়ে বেস্ট লিকার ইটালির, ফ্লেভার যুক্ত আর কি। তাহলে কি বলছে যে ওটা খেয়ে, মানে সাধারণ মানুষের জেনারেল রিফ্লেকশন, মানে সাধারণ কিছু রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি, দেখো, রিফ্লেকশন, রি মানে পুনরায়, ফ্লেকশন একটা ছবি, ছায়া ছবি, মানে কি বারবার 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 কোনো কিছু স্মৃতিচারণ করে মানুষজন,
মদ সেটা মানে মাথাটাকে প্রভাবিত করে দেয়। দিস রিমার্কস ওয়্যার ট্রু। উইলসন যেটা বললো না সেটা কিন্তু সত্যি, লেখকের এটা মনে হলো। বাট নো ওয়ান কুড হ্যাভ ক্লেইমড দ্যাট দে ওয়ার অরিজিনাল। তাহলে কি বলছে, কিন্তু কেউই, কুড হ্যাভের ব্যবহার কীরকম, করতেও পারা, এরকম কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ তো উচিত, এই অর্থ আলাদা। তাহলে কি বলছে দেখো, দে ওয়ার অরিজিনাল, কিন্তু কেউই বলবে না যে এই কথাগুলোর কোনো ভিত্তি আছে। অরিজিনাল বলতে গেলে এখানে অরিজিনাল আর্টিফিশিয়াল এই অর্থ বলেনি, ঠিক আছে, যে কৃত্রিম, সত্যি, মিথ্যা এইটা বলেনি। লেখক এখানে বলতে চাইলো যে মানুষজন এরকমভাবে নেবে যে তোমাকে যদি বলি আমি যে লেজার টাইমে কিছু ভেবো না, তখন তুমি আমাকে কি বলবে যে লেজার টাইমে যদি আমি কিছু করতে পারি সেটা তো আমারই ভালো, তাই না, তুমি এরকম বলবে। সেই জন্য লেখক কি বলছে, উইলসনের কথাগুলো কেউ মৌলিকভাবে বা কেউ যে বোধগম্যতার কথা হিসাবে নেবে যে না উইলসন ঠিক বলছে, আমাদের যখন লেজার তখন লেজারই থাকবো, ঘুমাবোও না, লেজারে বসে থাকবো, কিছু করবো না, ঠিক আছে, আই ডিডন্ট সে এনিথিং। সেই জন্য আমি আর কিছু বললাম না উইলসনকে, যে পেটে যখন ওয়াইন পড়ে আছে কিছু না বলাই ভালো, শুনে হ্যাঁ হুঁ করে দেওয়াই ভালো। বাট স্ট্রাক আ ম্যাচ টু লাইট মাই সিগার। কিন্তু কি, আমি একটা ম্যাচ, ম্যাচ মানে কি, সে দেশলাই কাঠি, দেশলাই বক্স, বক্স, ঠিক আছে, সে একটা কাঠি জ্বাললাম আমার সিগারটাকে আগুন দেওয়ার জন্য, ঠিক আছে। ইট ইজ ফুল মুন দ্য ফার্স্ট টাইম আই কেম টু ক্যাপ্রি। তাহলে কি, ফুল মুন মানে পূর্ণিমা, ঠিক আছে, আর নিউ মুন বলতে অমাবস্যা, নিউ মুন হয় কিন্তু, মানে কেননা অমাবস্যাতে ধরে নাও একদম অন্ধকার থাকে, তো তারপরে থেকে নতুন মুন, চাঁদ উদিত হয়, সেই জন্য বলা হয় নিউ মুন ওটা। তাহলে কি বলছে যে মানে উইলসন বলছে, ঠিক আছে, উইলসন নিজের উম, মানে কবে ক্যাপ্রিতে প্রথমবার এসেছিল, ক্যাপ্রিকে কিভাবে ভালোবাসতে আরম্ভ করলো, ক্যাপ্রিকে মানে সংসারের চেয়েও বেশি প্রাধান্য কেন দিল, কেন চাকরি বাকরি ছেড়ে এলো, এই সমস্ত কথাগুলো উইলসন কিন্তু দেখো এবার সব বলে ফেলবে। উইলসনকে কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি, যাকে দেখবে জিজ্ঞাসা করবে না সে বলতে খুব এক্সাইটেড হয়, বা যাকে বেশি তুমি তোলান দেবে তা সে বলবে না, সোজা কথা। সেই জন্যই বলছে যে হি ওয়েন্ট অন রিফ্লেক্টিভলি, সে ঠিক একদম সেই মানুষ যেমন একের পর এক একের পর এক বলে যায়, ঠিক সেই রকমই উইলসন কি বলে গেল যে আমি যখন প্রথমবার ক্যাপ্রিতে এসেছিলাম তখনও পূর্ণিমার দিন ছিল, ইট মাইট বি দ্য সেম মুন অ্যাজ টু নাইট। তাহলে মাইট বি মানে আজকের রাত্রে যেরকম চাঁদ, ঠিক সেই রকম সেই দিনকার রাত্রেও, যেদিন আমি প্রথম এখানে আমার পদধূলি পড়েছিল, প্রথম পদচারণা করেছিলাম, ঠিক সেই রকমই সেই দিনের রাতটাও হয়তো ছিল, বুঝতে পারলে। আই স্মাইল্ড, লেখক এখানে স্মাইলের সময় কি বললো যে ইট ওয়াজ ইউ নো, ইট ওয়াজ ইউনো। তাহলে কি বলছে যে ও তাই ছিল বুঝি, তুমি জানো, মানে আজকের রাতের মতো চান্স তখনও ছিল। একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, এগুলো এসএসসিতে আসে, ঠিক আছে, এই যে মুন যেটা দিয়েছে না, মানে এগুলো কিছু কিছু সিমিলি, কিছু কিছু ম্যাটাফোর এগুলো ব্যবহার করেছে, যে মুন স্ট্যান্ডস ফর, মুন মানে কি বলতো, শান্ত, স্নিগ্ধতা, পবিত্রতা, এই সমস্ত কিছু, ট্র্যাঙ্কুইলিটি, সিরেনিটি। মানে দেখো লেখক মানে আজকের রাত্রে হোক কিংবা উইলসন সেই প্রথম রাত্রে যেদিন এখানে এসেছিল, তখন উইলসনের জীবনটাও ঠিক সেরকম ছিল। মানে এখানে আসার পরে, ক্যাপ্রিতে আসার পরে, তার আগে যা ছিল ছিল, বউ মারা গিয়েছে যা, সে তো স্যাড হবেই। এবার আসার পরে কিন্তু ওর জীবনে সেরেনিটি ছিল, ট্র্যাঙ্কুইলিটি ছিল, শান্তি ছিল। বুঝতে পারলে কেন মুনটাকে এরকম ভাবে বারবার বারবার উল্লেখ করেছে দেখো, তাই না, যে মুন অর নো মুন, তারপরে সে বললো মুন ডোন্ট বি ওভার দ্য হিল ফর অ্যানাদার আওয়ার, এইভাবে বর্ণনা কেন করছে, বারবার মুনের রেফারেন্সটা কেন নিয়ে আসছে। তারপরে কি বলছে দেখো, হি গ্রিনড, গ্রিন মানে দাঁত বের করে হাসা, হ্যাঁ, বা একটুখানি হাসা আর কি। তারপরে দেখো লেখক এখানে যে তখনকার যে সারাউন্ডিংসটা ছিল, মানে ওরা যেখানে বসেছিল, এবার সেইখানকার নেচারের সঙ্গে ওদের কথোপকথনের একটা মিল আছে। মানে এখানে একটা জেনারেল ব্যাপার, মানে গরমের দিন ধরো না, প্রচুর গরমের দিন, সেখানে তোমার একটা কনভারসেশনের কনভেনিয়েন্ট একটা পরিবেশ কিন্তু তৈরি হবে না, কিন্তু একটা ন্যাচারাল একটা সুইটেবল ডে, ঠিক আছে, যেখানে ওয়েদারও তোমাকে সাপোর্ট করবে যে ইউ হ্যাভ টু টক সামথিং, ইউ হ্যাভ টু শেয়ার সামথিং, ঠিক আছে। এই জায়গা থেকে লেখক এখানে বলেছে দেখো, হি গ্রিনড, সে দাঁত বের করে একটু হাসলো কথাটা শুনে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, দি অনলি লাইট ইন দ্য গার্ডেন ওয়াজ হোয়াট কেম ফ্রম অ্যান অয়েল ল্যাম্প দ্যাট হাং ওভার আওয়ার হেডস। তাহলে ওরা যে ওই তোমার রেস্টুরেন্ট টাইপের যে জায়গাটায় বসে আছে, সেখানে কি বললো, পাশে গার্ডেন। এবার এখানে ইন্ডিয়ান তো নয়, ইটালিয়ান ব্যাপার, বুঝতেই পারছো কেমন হবে। সো সেখানে যে গার্ডেন ছিল সেখান থেকে বলছে একটা আলোর রশ্মি আসছে, মানে সেই মিড নাইট এক্সপ্রেস গল্পটার মতো, ঠিক আছে। এবার দেখো একটা রে আসছে, মানে পেন্সিল অফ রেইজ এরকম আসছে, ঠিক আছে। আর সেটা কোথা থেকে, ওয়েল ল্যাম্প থেকে। ওয়েল ল্যাম্প এখানে এটা একবারে রুরাল এক্সপিরিয়েন্স, মানে গ্রাম্য একটা তোমার
ফ্রেজ বলতে পারো। অয়েল ল্যাম্প থেকে একটা আলো আসছে এবং সেইটা কোথায় টানানো আছে আমাদের মাথার উপরে, বুঝতে পারছো? মাথার উপরে আছে বলে কি ওই আলোটা যতটা রেঞ্জ ততটা কিন্তু ওখান থেকে তোমার প্রতিভাত হবে আর কি আলোটা। ইট হ্যাড বিন স্ক্যান্টি টু ইট বাই বাট ইট ওয়াজ গুড নাও ফর কনফিডেন্সেস। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি নট এনাফ বা নট মাচ বা নট মেনি, ঠিক আছে? মাচ মেনির মাঝে পার্থক্য আছে, এনাফ বলতেও আলাদা, এনাফ মানে তো যথেষ্ট এই অর্থে বলেছে। তাহলে কি বলছে যে খুব বেশি কিছু ছিল না। এটা ইট বাই বলতে দুটো অর্থে বলা হয়, একটা হলো খাবারের জন্য, খাবার কি সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে তাই না? এবার এখানে ওরা আবার একটা স্ট্রেগা অর্ডার করতে পারে, যেটা আমি বললাম ইটালিয়ান ওয়াইন আর ফেমাস ওয়াইন, ঠিক আছে? আবার কি বলছে ইট বাই বলতে গেলে একটা কি বলতো, যেটা আমাদের মানে কথোপকথনের জন্য যে টপিকগুলো আছে আর কি, সেই টপিকগুলো বলছে লেখক এখানে কি কম আছে, মানে আমাদের খাবারও কম আমাদের টপিকও কম, কিন্তু ওয়েদারটা, যেমন ওয়েদারটা ভালো, পূর্ণিমার রাত, তার উপরে হালকা একটু আলো, তারপরে দুজন বসে আছে, আবার এমন একটা মানুষ বসে আছে যার সম্পর্কে লেখকের এক্সাইটমেন্ট খুব বেশি। বাট ইট ওয়াজ গুড নাও ফর কনফিডেন্সেস, কিন্তু কি এখন এই টাইমটা কনফিডেন্সের জন্য কিন্তু গুড। কনফিডেন্স বলতে গেলে কি বলতো, কনফিডেন্স হলো এখানে মানে একজনই বিশ্বাস করে আর একজন যে কথাটা বলতে পারে সেইটা, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে যে মানে উইলসনই কন্টিনিউ করছে, আই ডিডন্ট মিন দ্যাট, আমি কিন্তু এই রকম বলতে চাইনি, আই মিন ইট মাইট বি ইয়েস্টারডে। তাহলে কি বলছে পূর্ণিমা রাত্রে, তাহলে বলছে দেখো ঠিক সঠিক হলো না গো, যে আজকের দিনে যে চাঁদটা যেরকম সেই দিনে আমি যেদিন এসেছিলাম সেদিনও ঠিক এরকমই ছিল তা কিন্তু নয়, তবে ইট মাইট বি ইয়েস্টারডে। তাহলে দেখো দেখে কি মনে হচ্ছে, মানে ব্যাপারটা কি বলতে চাইছে, সেই আগেকার দিনটা যেদিন আমি এখানে এসেছিলাম সেই দিনটা আমার মনে হচ্ছে যে আমি এই তো কালকেই এখানে এসেছিলাম। আমাদের মনে হয় না ভালো জায়গা হলে মনে হয় কালকে এসেছি, আর যদি খারাপ মনে হয় তাহলে কি মনে হয় কবে এসেছি, 5 বছর হয়ে গেল, বিরক্ত লেগে যায় 5 দিন গিয়েই, তাই না? এবার এখানে উইলসন বলছে আমি এই জায়গাটা এত এনজয় করেছি, সেই জন্য আমার মনে হচ্ছে এই তো আমি বোধহয় কালকেই এখানে এসেছি, মানে ইয়েস্টারডে বলতে গতকাল, 15 ইয়ার্স ইট ইজ। এই জায়গাগুলো আমি আর রিপিট করছি না, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাহলে, বুঝতে পারলে? এই জায়গাটা আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, এই বয়সের ইয়েটা ডিফারেন্সটা। বলছে 15 বছর কেটে গিয়েছে এইখানে আসা অবস্থায়, ঠিক আছে? তারপরে দেখো মানে 35+15 এই অর্থে আর কি। অ্যান্ড হোয়েন আই লুক ব্যাক ইট সিমস লাইক মান্থ, কিন্তু কি যখন আমি অতীতে ফিরে তাকাই যে আমি কতদিন হলো এখানে আছি, কতদিন থেকে এখানে এসেছি, তখন কি মনে হয় জাস্ট 1 মান্থ, তখন মনে হয় এই তো 1 মাস আগে এখানে এসেছি। আই উড হ্যাভ নেভার বিন টু ইটালি বিফোর, জানো তো আমি এর আগে কিন্তু কোনোবারই ইতালি আসেনি। মানে কি সেই প্রথমবার এসেছিল, দ্বিতীয়বারে থাকতে আরম্ভ করেছে, কিন্তু সেই প্রথমবারের আগে তো আর প্রথমবার হয় না, ওটা প্রথমবার এসেছিল বলেই তো প্রথমবার বলছে। তাহলে দেখো আই কেম ফর মাই সামার হলিডে। এবার উইলসন বিস্তারিত বর্ণনা দিচ্ছে যে প্রথমবার আমি এখানে সামার হলিডেতে এসেছিলাম, এবং আমি যেটা বললাম যে ক্যাপ্রি বলো, ইস্টিয়া বলো, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দেখার জায়গা। আমাদের সব ওই মানে তোমার ওভার ফোন এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেই মানে দৃষ্টিপাত হয়নি যদিও অরিজিনালে। তাহলে কি বলছে যে খুব ভালো হলিডের জন্য আই ওয়েন্ট টু নেপেলস বাই বোট। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। বোট ফ্রম মার্সাইলস, এইটার উচ্চারণটা হচ্ছে মার্সাইল, ঠিক আছে? মার্সাইল বানানটা অ্যাকচুয়ালি এসটা হলো প্লুরাল লাগিয়েছে, আর LLE পর্যন্ত হলো সিঙ্গুলার বানানটা, ঠিক আছে? মার্সাইল মানে কি বলতো, এটা হলো একটা পোর্ট সিটি, মানে সাদার্ন ফ্রান্সে, দক্ষিণ ফ্রান্সের একটা পোর্ট সিটি, ফ্রান্সের কিন্তু, ঠিক আছে? আর কি বলতো এখান থেকে মানে তোমার বিভিন্ন রকম আমদানি রপ্তানি হয় না, বিজনেসের যে তোমার ট্রেড আর কি, ঠিক আছে? সে তোমার এমিগ্রেশন আর ট্রেড, মানে মোটামুটি 620 সার্কা আর কি আনুমানিক, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। তাহলে তখন থেকেই মার্সাইল বলে যে পোর্টগুলো আছে, মানে অনেক পোর্টকে একসঙ্গে বলছে তোমার ইয়েতে আমাদের কোথায় বললাম, ফ্রান্সে। সেই মার্সাইল ওই পোর্টে আর কি, মানে যেখান থেকে সমুদ্রের মাধ্যমে আর কি বিভিন্ন জিনিসপত্র রপ্তানি আমদানি করার কেন্দ্রটা আর কি, বন্দরটা, সেটাকে বলা হয় মার্সাইল। তাহলে আই ওয়েন্ট টু নেপেলস বাই বোট, মানে আমি নেপেলসে গিয়েছিলাম ফ্রম মার্সাইল, মানে ফ্রান্সের কোনো একটা প্রদেশ থেকে, সাদার্ন ফ্রান্সের অর্থাৎ দক্ষিণ ফ্রান্সের, ওটা সাউদার্ন ফ্রান্স নয় কিন্তু সাদার্ন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে সাদার্ন ফ্রান্স থেকে আমি নেপেলসে গিয়েছিলাম। অ্যান্ড আই হ্যাড আ লুক রাউন্ড পম্পে। পম্পেটা কি বলতো, পম্পে সম্পর্কে গল্প আছে, এবং সবচেয়ে বড় কথা পম্পে এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে
মানে তোমার সম্মান জানানো হয়েছে। এটা কি একটা তোমার প্রত্নতাত্ত্বিক ভূগোলের টার্মে যেটা বলা হয় দর্শনীয় জিনিস, যেমন রেড ফোর্ট মানে লাল কেল্লাকে একটা দর্শনীয় জায়গা বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কত সালে, 2007 সালে, ঠিক আছে। এইরকমই পম্পাইটাকেও স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা পম্পাই সম্পর্কে জেনে নেবো। আর একটা টার্ম আছে দেখো এখানে, পিয়াস্তাম। পম্পাইটা কি বলো তো? পম্পাই এটা একটা বললাম যেটা, এখানে মোটামুটি 2000 লোকের বাস ছিল, 2000 বা 2500 লোকে। এবার এখানে যে মাউন্ট তোমার ভলক্যানো ছিল একটা, মানে আগ্নেয়গিরি, বুঝতে পারলে? ভূগোল যারা পড়েছো তারা নাম শুনে থাকবে ভিসুভিয়াস। ভিসুভিয়াস বলে একটা আগ্নেয়গিরি আছে। এবার আগ্নেয়গিরি মানেই তো গম যেগুলো হয়, আগুন টাগুন বেরিয়ে কি হয়েছিল, এই শহরটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল এবং গোটা শহরটা মাটির ঢাকা পড়ে গিয়েছিল। প্রায় 2000-এর মতো মানুষও মারা গিয়েছিল। তারপর এবার যখন মানুষ মারা গিয়েছিল তারপরে ধরে নাও 200-300 বছর পরে কি হয়, সেই জায়গাটা আলাদা রকম দেখতে হয়ে যায়, তাই না? পোড়া মাটি, মানুষজন তখন অ্যাডভেঞ্চার খোঁজে যে এই দেখরে কি খুঁজে পেলাম মাটি খুঁড়ে পম্পে থেকে। সেই জন্য পম্পেটা এখন বর্তমানে দেখার জায়গা, ঠিক আছে। তাহলে লেখক কি বলছে এখানে, যে আই ওয়েন্ট টু নেপেলস গিয়েছিলাম তোমার মার্সেইলস থেকে, অ্যান্ড আই হ্যাড আ লুক রাউন্ড। তারপর আমি পম্পে গিয়েছিলাম, মানে পম্পেতে দেখার জায়গা, যেহেতু আমি বারবার বলছি আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক সাইট একটা। এবার কোথায় আছে এটা বলো তো? এটা ইটালিয়ার ক্যাম্পেনিয়া বলে একটা রিজিয়ন আছে, অঞ্চল আছে, অত জানার দরকার নাই। মানে এটাও সাদার্ন ইটালিতে ক্যাম্পেনিয়া রিজিয়নের একটা কোস্ট, মানে বে অফ নেপেলসের কাছেই, নেপেলসের সিটিতে কাছেই হলো ইউনো অ্যান্ড পেস্তাম। এবং তারপরে আমি আর একটা জায়গায় গিয়েছিলাম পেস্তাম বলে, ঠিক আছে। এবার পেস্তামটা কি জিনিস এইটা আমি বলছি দেখো। পেস্তামটা হলো একটা গ্রিক, মানে কি বলবো, অ্যানসিয়েন্ট গ্রিক সিটি হলো। এখানে একটা তোমার নদী আছে যেটার নাম টিরেনিয়ান নদী, ঠিক আছে। টিরেনিয়ান নদীর কাছাকাছি, মানে তোমার ম্যাগনা গ্রেসিয়া বলে একটা জায়গা। খুব কঠিন এই রেফারেন্সগুলো, অত মানে বিস্তারিত যেতে গেলে আমাকে আরও বর্ণনাও দিতে হবে। তাহলে দেখো বলছে যে গ্রিকের একটা সিটি, এটা মনে রাখবে, মেজর গ্রিক সিটি এবং একটা বিখ্যাত দেখার জায়গা পেস্তাম হলো। গ্রিকের সিটি মানে শহর হলো, অ্যান্ড টিরেনিয়ান নদীর তীরে আছে এই শহরটা। তাহলে কি বলছে, অ্যান্ড 1 or 2 প্লেসেস লাইক দ্যাট। এবং এই যে পম্পে পেস্তামের মতো আরও 2-1টা জায়গায় আমি গিয়েছিলাম। দেন আই কেম হিয়ার ফ্রম আ উইক। তাহলে কি বলছে দেখো, দেন আই কেম হেয়ার ফর আ উইক। তারপর আমি এই জায়গাতে, ওখানে ক্যাপ্রি জায়গাটায়, যে জায়গাটা লেখক আছে, ঠিক আছে। নেপেলস ক্যাপ্রি সব কিন্তু আলাদা আলাদা, সব একটু ডিস্টেন্সে, মানে দূরত্বগুলো আমি যদি বলি, ধরে নাও ক্যাপ্রি থেকে পম্পে, বুঝতে পারলে? এগুলো আমি বলে দিতে পারবো। ক্যাপ্রি থেকে পম্পে দূরত্ব প্রায় 65 কিলোমিটার মতো হলো, মানে অনেকটা কিন্তু ডিস্টেন্স, দেখো ছোটোখাটো জায়গা নয়। তারপরে ধরে নাও অ্যানাক ক্যাপ্রি, যেটা আমি বলেছিলাম যে দুটো শহর আছে এখানে, ক্যাপ্রি একটা, অ্যানাক ক্যাপ্রি একটা। অ্যানাক ক্যাপ্রি থেকেও বেশ কিছু দূরত্ব, মানে ধরে নাও হেঁটে হেঁটেও যাওয়া হয় এরকম আর কি, এরকম ডিস্টেন্স, খুব একটা বেশিও নয়। যাই হোক, তাহলে বলছে লেখক তারপরে আমি এখানে 1 সপ্তাহের জন্য থাকতে এসেছিলাম। এবং সেই 1 সপ্তাহে যে ক্যাপ্রির সঙ্গে আমার যে মেলবন্ধনটা হয়েছিল, বাহু বন্ধনটা, সেইখানে আমি বেঁধে গিয়েছিলাম খুব ভালো করে। তারপরে আমি আর ফিরে গিয়ে আমি ডিসিশন নিয়েছিলাম, আবার আমি যখন যাবো তখন আমি এখানেই থেকে যাবো, সেটেল হয়ে যাবো, বাস। আই লাইক দ্য লুক অফ দ্য প্লেস রাইট অ্যাওয়ে ফ্রম দ্য সি, আই মিন অ্যাজ আই ওয়াচড ইট কাম ক্লোজার অ্যান্ড ক্লোজার। তাহলে কি বলছে দেখো, এই জায়গাটাকে আমি তখন খুব পছন্দ করেছিলাম, রাইট অ্যাওয়ে, মানে এই দেখো এখান থেকে দেখিয়ে বলছে, ঠিক আছে, যে এই দেখো এখান থেকে জায়গাটা পছন্দ করেছিলাম, ফ্রম দ্য সি, ওই সমুদ্র দেখছো তো, ওই সমুদ্র থেকে। কেননা যখন তুমি এক দৃষ্টিতে এখানে তাকিয়ে থাকো তখন কি মনে হয়, সমুদ্রটা তোমার আরো কাছে চলে আসছে, আরো কাছে। এখানে ক্লোজারের মিনিং আছে, ঠিক আছে। ক্লোজার মানে কি, ভেরি নিয়ার টু আওয়ার হার্ট, ঠিক আছে। মানে এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে যেতে পারে। যারা নেচার ভালোবাসে সেটা বুঝবে। অ্যান্ড দেন হোয়েন উই গট ইনটু দ্য লিটল বোটস ফ্রম দ্য স্ট্রিমার। তারপরে কি বলছে দেখো, স্ট্রিমার থেকে আমরা যখন ছোট ছোট বোট, যে বোটের ব্যবস্থা থাকে, যে ইয়াট বলা হয়, ঠিক আছে, সেখান থেকে তোমার সে প্রমোদতরী বলা হয়, ছোট ছোট জায়গায় ঘুরে ফেরানোর জন্য ছোট ছোট বোট থাকে, মানে সিন উপভোগ করার জন্য আর কি। তাহলে বলছে তারপরে আমরা ছোট বোট ভাড়া করলাম স্ট্রিমার থেকে, অ্যান্ড ল্যান্ডেড অ্যাট দ্য কি, এই উচ্চারণটা হলো কি, ঠিক আছে, QUAY, দেখতে পাচ্ছ, এইটা হলো কি। মানে কি বলতো, কি হলো যে একটা প্ল্যাটফর্ম, মানে একটা হারবার, ঠিক আছে, বন্দর বা যেটাকে বলা হয় জেটি বা ঘাট বলা হয় না, ল্যান্ডিং প্লেস এক কথায়। মানে যেখান থেকে বোটগুলো যেখানে নামে এবং তোমার যে সমস্ত জিনিসপত্র সেগুলো লোড করে বা সেগুলো ওখানে নামিয়ে দেয়, সেইটা হলো কি।
তার মানে লেখকরা লেখক নয়, উইলসন বোটে করে ওখানে গিয়েছিল এবং কি একটা বন্দরে গিয়ে নামলো উইথ অল দ্য দ্যাট ক্রাউড অফ জ্যাবারিং পিপল। জ্যাবারিং মানে কি বলতো, জ্যাবার মানে বক 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 করে, যে আমি যেমন এখন করছি, ঠিক আছে, জ্যাবারিং পিপল। এবং কি বলছে দেখো, সমস্ত যে লোকজনের যে ভিড় এবং যারা অনবরত গলগল গলগল করছিল, হু ওয়ান্টেড টু টেক ইউর লাগেজ, এবং যারা কি মানে হয় না কোনো একটা তীর্থযাত্রায় বা কোনো একটা ধরে নাও বিভিন্ন পান্ডা ফান্ডা থাকে, দেখো তারাপীঠের পান্ডা, এবার তারা কিন্তু গেলেই তোমাকে ছেঁকে ধরবে যে আমার কাছে আসুন স্যার, আমি পুজো দেবো। বা যদি কোনো হোটেলে ওঠো সেখানেও দেখবে 4-5 জন পিছনে পিছনে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি বলছে, যারা আমাদের লাগেজ নেওয়ার জন্য বা লাগেজ নেওয়ার জন্য তল্পি তপ্পা যা কিছু আছে, বস্তা বাক্স এই সমস্ত কিছু নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। অ্যান্ড দ্য হোটেল টাউটস মানেও তাই সে দালাল যাকে বলা হয়, হলো। টাউটস মানেও যে সমস্ত মানুষগুলো, মানে আর একটা অর্থ আছে, যখন তুমি কোনো কিছু কিনতে যাও বা কোনো কিছু সাজেস্ট করতে যাও, যারা সমস্ত কিছুতে বিরক্ত করে, সেই জায়গাটাকে বলা হয় টাউটস। তবে এখানে বলেছে হোটেলের যে সমস্ত ধরে নাও কেয়ারটেকার যারা, তারা আর কি, তারা আমাদেরকে বলছিল যে স্যার আমাদের লাগেজটা, আপনাদের লাগেজটা দিন, আমাদের সঙ্গে আসুন, এই সমস্ত কিছু সাজেস্ট করছিল, মানে বন্দরে নেমে আর কি। অ্যান্ড দ্য টাম্বেল মানে কি, টাম্বেল মানে এমনিতে কি হয়, টাম্বেল মানে সে ভাঙাচুরো এরকম ব্যাপার হয়, তাই তো, বা প্রায় ভগ্নাবস্থা আর কি। টাম্বেল ডাউন হাউসেস মানে প্রায় ভেঙে যাচ্ছে এরকম হাউস, মানে অ্যাবাউট টু রুইন আর কি বলতে পারো, পতনোন্মুখ বলা হয়। Houses on the marina and the walk up to the hotel and dining on the terrace, well, it just got me. ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, ম্যারিনাটা কি জিনিস আমি আগে বলে দিই। ম্যারিনাটা এই যে কোথায় গো, এই দেখো ম্যারিনা, MARINA। ম্যারিনাটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন রুট থেকে এসছে, ঠিক আছে। এবার সেই ল্যাটিন রুট যে মানে তোমার যে শব্দটা থেকে এসছে, সেইটার অ্যাকচুয়াল অর্থ হলো দ্য সি। মানে ম্যারিনাটা অ্যাকচুয়ালি সি মানে সমুদ্রের সঙ্গে যুক্ত, বুঝতে পারলে। ল্যাটিন কোন শব্দটা থেকে ম্যারিনা এসছে সেইটা শব্দটা আমি বলি, মেয়ার, MARE, বুঝতে পারলে, MARE। এই মেয়ার শব্দর ইংলিশ ফর্ম হলো সি মানে সমুদ্র। ম্যারিনাটা কি জিনিস, ম্যারিনাটা হলো তোমার এ স্মল এরিয়া অফ ওয়াটার ডিজাইনড ফর প্লেজার বোটস, বুঝতে পারলে, একটা ছোট অঞ্চল যেখানে ছোট ছোট অনেক বোট থাকে, তোমাদের সে প্রমোদ তরী ঘোরানো হয়, মানে কিন্তু অনেক লোক বহন করতে পারে না, সেই অঞ্চলটাকে হলো ম্যারিনা। বা সংক্ষেপে যদি এটা না মনে থাকে তাহলে মনে রাখবে কি, যে মানে তোমার নদীর পার্শ্ববর্তী অঞ্চল সেইটাকেই ম্যারিনা বলে, ঠিক আছে। মানে রোড অ্যালং সি বিচ, বুঝতে পারলে, যে সমুদ্রের যে তটভূমি বা তীরভূমি, সেই অঞ্চলটার কাছাকাছি যে রোডটা থাকে সেটাকেই ম্যারিনা বলে, যার চারপাশে নৌকা টোকা বাঁধা থাকে ছোট ছোট, ঠিক আছে, ওদেরকে কিছু টাকা দিলে ঘুরিয়ে আনবে একটুখানি। তাহলে কি বলছে এখানে, ট্যাম্বেল ডাউন হাউস অন দ্য ম্যারিনা, মানে সেই রাস্তার ধারে, ম্যারিনার ধারে ধারে যে ছোটোখাটো যে ভাঙাচুরো বাড়িগুলো আছে, অ্যান্ড দ্য ওয়াক আপ টু দ্য হোটেল, মানে এখানে উইলসন বলছে যে কোন জিনিসগুলো, এই যে বললো না, ওয়েল ইট জাস্ট গট মি মানে কি, আমার মন কেড়ে নিল, আমাকে ইমপ্রেসড করে দিল, বুঝতে পারলে। যে ভাঙাচুরো বাড়ি যখন ভেঙেছে, যারা চাপা পড়েছে তাদের কথা বাদ দাও, এবার এখন বর্তমান পরিস্থিতিটা কি, হোটেল টাউটস বলো, লাগেজ নিতে যে লোকগুলো এসেছিল বলো, জাবারিং বকবক করছিল বটে, কিন্তু এই সমস্ত কিছু ভাঙাচুরো বাড়ি বলো ম্যারিনাতে, এবং হোটেল অবধি যে হাঁটা, ওয়াক আপ টু বলেছে দেখো, মানে হোটেলের আগে পরে অবধি যে হাঁটা, ডাইনিং অন দ্য টেরাস মানেও তাই, যেটা সেই তোমার স্লপিং এরিয়া আর কি, ঠিক আছে, ভালো করে মাটি ছেঁটে যে জায়গাতে খাওয়া দাওয়া করা হয়, টেরাস বা উঠোন টাইপের কিছু, বাংলায় যদি বলতে চাও কাছাকাছি, মানে ভূগোলে যেমন হয় না ধাপ চাষ, আগে বলেছিলাম টেরাসে খাওয়া দাওয়া। তাহলে এই সমস্ত কিছু আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল আমার। ডাইনিং মানে রাত্রে খাওয়া, নৈশভোজন, ডিনারের ছোট ফর্ম হলো ডাইন, দ্যাটস দ্য ট্রুথ, এইটাই হলো সত্যি, বুঝলে তো। আই ডিডন্ট নো ইফ আই ওয়াজ স্ট্যান্ডিং অন মাই হেড অর মাই হিলস, আমি তখন বুঝতেই পারছিলাম না যে আমি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছি না মাথার উপর দাঁড়িয়ে আছি। মানে কেন বলো তো এটা, একটা হয় যারা মাতাল হয় মদ টদ খেয়ে এরকম ভাবতে পারে, আর একটা কখন হয় মানুষ যখন ওভারওয়েলম হয়ে যায়, ঠিক আছে, যে আমার বোধহয় পায়ের ওপর দাঁড়িয়ে আছি না কি করছি আমার সেই জ্ঞানটা নাই, হিলস মোরালি। আই উড নেভার ড্রাঙ্ক ক্যাপ্রি ওয়াইন বিফোর, মানে ক্যাপ্রির ওয়াইন খেয়ে উইলসনের এরকম মনে হয়েছিল যে আমার মাথাটা বোধহয় নিচের দিকে চলে গেল, পাটা উপরের দিকে উঠে গিয়েছে, মায়ের পাথার মানে তোমার মাথার উপর দাঁড়িয়ে আছি না পায়ের উপর দাঁড়িয়ে আছি কিছু বুঝতে পারছি না, এরকম বলছে। বাট আই উড হার্ড অফ ইট, কিন্তু আই হ্যাড হার্ড অফ ইট, মানে আমি ক্যাফরির ওয়াইন সম্পর্কে শুনেছিলাম কিন্তু খাইনি কোনো দিন এর আগে, এইবার আমি ড্রাঙ্ক করলাম।
ড্রিঙ্ক করলাম, ঠিক আছে। আই থিঙ্ক আই মাস্ট হ্যাভ গট এ বিট টাইট। তখন কি মনে হলো আমার, যে আমার মনে হলো যে আরও একটু দরকার, ঠিক আছে, আরও একটু হলে ভালো হতো আর কি। আই স্যাট অন দ্য টেরাস আফটার দে উড অল দে হ্যাড আর কি, এই ফর্মটা, দে হ্যাড অল গন টু বেড অ্যান্ড ওয়াচড দ্য মুন ওভার দ্য সি। তাহলে কি বলছে, আমি টেরাসের উপর শুয়ে পড়েছিলাম, বুঝতে পারলে। এবার ওদের কলিগ টলিগ আরও ছিল, বাদ বাকি লোকগুলো কিন্তু বেডে গেল, গন টু দ্য বেড অ্যান্ড ওয়াচড, মানে ওগুলো দেখো, মানে একটা জিনিস এখানে ভালো করে বুঝো, হোটেলের বিভিন্ন রুম ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন রকম ভাড়া থাকে। ধরুন নাও দীঘা বা পুরীতে, এবার যে রুম থেকে ভালো করে সমুদ্রটাকে উপভোগ করা যায় সেই রুমের ভাড়া আবার বেশি, যেখান থেকে তুমি ভালো করে দেখতে পারবে না ওই অ্যাঙ্গেল অনুযায়ী ভাড়া সাজেস্ট করা হয় আবার, বুঝতে পারলে। ঠিক সেই রকমই বলছে, দেখো ওরা শুতে চলে গেল, ঘুমাতে চলে গেল, এবং সেখান থেকে সমুদ্রের উপর চাঁদ টাঁদ এই সমস্ত কিছু যখন দেখছিল, তখন আমার কি মনে হচ্ছিল যে আই মাস্ট হ্যাভ গট আ বিট টাইট, বুঝতে পারলাম, আমার ক্লান্ত মনে হচ্ছিলো। এটা দুটো অর্থ, মানে এখানে মেনলি দুটো অর্থই হয়, যে আমার আরও একটু দরকার ছিল ওয়াইন, কিংবা ওয়াইন খেয়ে আমার খুব টাইট মনে হচ্ছিলো নিজেকে আর কি, আর পাচ্ছিলাম না, সেই জন্য আমি শুয়ে পড়লাম। অ্যান্ড দেয়ার ওয়াজ ভিসুভিয়াস উইথ দ্য গ্রেট রেড প্লাম অফ স্মোক রাইজিং আপ ফ্রম ইট। আমি যেটা পয়েন্টটা বললাম, ভিসুভিয়াস তোমার ভলক্যানো, আগ্নেয়গিরি, যার জন্য ওই পম্পে শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল, বুঝতে পারলে। এখন ওয়ার্ল্ড হেরিটেজের নাম থাকলে কি হবে, কিন্তু লোকগুলো তো মারা গিয়েছিল, তাই না। তাহলে কি বলছিল, সেখান থেকে ভিসুভিয়াসকেও দেখা যাচ্ছিল, আগ্নেয়গিরি, যেমন সেই আমাদের আছে বিভূতিভূষণের রচনায় চাঁদের পাহাড়ে তোমার আগ্নেয়গিরি আসে, ভিসুভিয়াস নয়। তাহলে সেখান থেকে দেখো, প্লাম মানে কি বলতো, প্লাম মানে একটা উলম্ব বা লম্বা একটা রশ্মির মতো টাইপের, তাহলে সেখান থেকে লাল রঙের আগুন আর কি, স্মোক, ধোঁয়া ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছিল ভিসুভিয়াস থেকে, গ্রেট রেড প্লাম। Of course, I know now that wine I drank was ink. Capri wine, my eye. Capri wine, my eye. এটা ভার্ব বলেছে, ঠিক আছে, বাট আই থট ইট অল রাইট দেন। তাহলে কি বলছে, যে মানে তখন ওয়াইন খেয়েছিল, তখন কিন্তু সেই স্ট্রেগাটা খায়নি, স্ট্রেগাটা হলো হাইয়েস্ট। তাহলে এখানে লেখক কি বলছে দেখো, মানে লেখক নয়, মানে লেখক থ্রুতে আর কি, অ্যাকচুয়ালি উইলসন বলেছিল। তাহলে উইলসন বলছে যে আমি এখন জানি যে তখনকার ব্যাপারটা কি হয়েছিল, যে অফকোর্স আই নো নাও দ্যাট ওয়াইন আই ড্রাঙ্ক ওয়াজ ইঙ্ক, এরকমভাবে পড়বে, পাংচুয়েশনগুলো না থাকলেও তোমাদেরকে ঠিকমতো দিয়ে পড়তে হবে, তাছাড়া সব উল্টো পাল্টা মানে হয়ে যাবে। তাহলে ওয়াজ ইঙ্ক মানে কি বলতো, ইঙ্ক মানে হচ্ছে নট টেস্টফুল লাইক ইঙ্ক, ইঙ্ক কালি, কালি পেনের কালি যদি তোমাকে খাইয়ে দেওয়া হয় কেমন লাগবে খেতে, হুম। তাহলে সেই রকমই বলছে, যে যেরকম ইঙ্ক টেস্ট হয় না, টেস্টলেস, মানে ইঙ্ককে খেয়ে তো দেখেনি, কিংবা বাচ্চা অবস্থায় খেয়েও দেখতেও পারে পেন টেন মুখে ভরে, বা বল পালিয়ে গেলে অনেক সময় আমাদের মুখেও চলে যায় বল লাগাতে গিয়ে, পেনের যে বলটা হয় না সামনের দিকে। তাহলে কি বলছে দেখো, যে সেগুলো খেয়ে আমার মানে এখন মনে হয় যে আমি বোধহয় কালি খেয়েছিলাম, আমি ওয়াইন খাইনি, এত বাজে ছিল সেই ওয়াইনটা, ক্যাপ্রি ওয়াইন মাই আই। কিন্তু এই যে ক্যাপ্রি, এ কি করেছে, আমার চোখটাকে নেশালু করে দিয়েছে, সেই জন্য আমি তো ক্যাপ্রি ছেড়ে থাকতেই পারলাম না, ক্যাপ্রিকে আমার চাই। বাট আই থট ইট অল রাইট দেন, কিন্তু আমার মনে হয় ঠিকই ছিল, তখন যাই বা খেয়েছিলাম, যাই বা করেছিলাম, সব ঠিক ছিল, এখানে এসে আমি থাকতে আরম্ভ করেছি, সব ঠিক ছিল, অল রাইট। বাট ইট ওয়াজন্ট দ্য ওয়াইন দ্যাট মেড মি ড্রাঙ্ক। কিন্তু কি বলতো, আসলে ওয়াইনটা আমাকে ড্রাঙ্ক করেনি, ওয়াইনটা আমাকে মাতাল করেনি গো। আসলে কি মাতাল করেছে দেখো তাহলে তবে, ইট was the surf of the island and those jabbering people, the moon and the sea and the oleander in the hotel garden. তাহলে আমাকে পাগল কি করেছে, আমাকে মাতাল কি করেছে, ওয়াইনে মাতাল করেনি, যেটাতে মাতাল করা দরকার সেইটাতে মাতাল করেনি, সেটা তো খাবার জিনিস, তাই না। অন্য কিছু মোহে আমি মাতাল হলাম। এবার কোন কোন মোহ দেখো, বলছে যে আইল্যান্ডগুলোর শেপ, মানে ক্যাপ্রি আর ইস্টিয়া দুটো আইল্যান্ড আছে বলেছিলাম, তাই না। ইস্টিয়ার আইল্যান্ডে বক্রেশ্বরে সেই উষ্ণ প্রস্রবনের মতো, মানে ওখানে তোমার গরম হয় জলটা। জাবারিং পিপল এই বকবকে মানুষগুলো, ঠিক আছে, চাঁদটা, সমুদ্রটা, এবং অলিয়েন্ডার। অলিয়েন্ডার মানে একটা ফুল গো, বাংলায় বলা হয় তোমার করবি, করবি, করবি ফুল, করবি গাছ, এরকম। এবং হোটেলে যে করবি গাছ, ফুল, এই সমস্ত কিছু আছে, এই জায়গা, এই জিনিসগুলো আমাকে মাতাল করেছিল। আই হ্যাড নেভার সিন অ্যান ওলিয়েন্ডার বিফোর, ঠিক আছে, বিফোরটা একসঙ্গে বলতে পারতে কোনো ব্যাপার নাই। তাহলে কি বলছে, যে আমি তো জীবনে কোনো দিন করবি দেখিনি এর আগে, এখানে যেরকম করবি সেরকম আমি কিন্তু আগে এরকম দেখতেই পাইনি। আর আরম্ভ করবো না, আজকেই থাকবে, এই থাক, ঠিক আছে। তারপর একটুখানি পড়িয়ে দিই। ইট ওয়াজ আ লং স্পিচ অ্যান্ড ইট হ্যাড মেড হিম থ্রাস্টি, মানে এতক্ষণ বক বক করলো তো,
যাবার করলো, সেই জন্য বলছে যে লেখক এখানে বলছে মানে আলাদা পেজ, এটা বুঝতে পারলে 6 নম্বর পেজ বোধ হয়। তাহলে বলছে যে থ্রাস্টি বানিয়ে দিল তাকে, তৃষ্ণার্ত বানিয়ে দিল। হি লুক আপ হিজ গ্লাসের দিকে তাকালো, বাট ইট ওয়াজ এমটি, কিন্তু খালি ছিল। আই আস্কড হিম ইফ হি উড হ্যাভ অ্যানাদার স্ট্রেকার, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মানে লেখক এখানে বলছে কথাটা, আর উইলসন বলে না, কিন্তু উইলসন কোটেশন শেষ দেখো আগের লাইনে, তাই না, এই বিফোরের পরে। তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে উইলসন বাবু আর একটু স্ট্রেগা হবে নাকি, হয়ে যাক আর এক প্যাক। ইটস সিল্কি স্টাফ, লেটস হ্যাভ আ বোটল অফ ওয়াইন। না না না, সিল্কি স্টাফ, সিল্কি মানে কি, যে ফসকে ফসকে যায়, মানে খেলাম সেটা ভালো করে বুঝতে পারছি না, গলায় কোন দিকে পালিয়ে গেছে। ওয়াইন দাও, একটুখানি কঠোর ওয়াইন চাই, ঠিক আছে, টাফ চাই, টাফ জিনিস চাই। দ্যাট সাউন্ড, এটাই আমার মনে হয় ভালো। দ্যাট ইজ পিওর জুস অফ দ্য গ্রেপ অ্যান্ড কান্ট হার্ট এনি ওয়ান। তাহলে কি বলছে দেখো, দ্যাট সাউন্ড মানে কি, সাউন্ড মানে এখানে ভালো, যেমন সাউন্ড স্লিপ বলা হয় না, গভীর স্লিপ, সাউন্ড স্টাডি। সাউন্ড স্টাডি মানে হুলিয়ে চিৎকার করে করে নয়, সাউন্ড স্টাডি মানে মনোযোগ সহকারে পড়া, যেমন ব্রাউন স্টাডি বলা হয়। তাহলে কি বলছে, এটাই ভালো, এবং আমার তো মনে হয় গ্রেপ দিয়ে তৈরি, আঙুর ফল দিয়ে তৈরি, ঠিক আছে। দেখো এমনিতে আঙুর ফল ইংরেজি গ্রেপ, কিন্তু যখন গ্রেপের গাছ মানে দ্রাক্ষলতা বা আঙুরের গাছ, সেটার উচ্চারণ ভিনিয়ার্ড, ঠিক আছে, বা ভাইনিয়ার্ডও বলতে পারো। তাহলে কি বলছে, গ্রেপ দিয়ে তৈরি এবং এটাতে কারোর ক্ষতি হয় না। আই অর্ডার্ড মোর ওয়াইন, তারপরে লেখক এখানে বলছে আমি আরও ওয়াইনের অর্ডার দিলাম। অ্যান্ড হোয়েন ইট কেম ফিল্ড দ্য গ্লাসেস, যখন এটা এলো সে গ্লাস ভর্তি করে আর কি, এক গ্লাস করে দিয়ে দিল। গ্লাসেস বলেছে মানে লেখকের গ্লাসেও দিয়েছে, ওর গ্লাসেও দিয়েছে, মানে সব পাখি মাছ খায়, নাম হয় মাছরাঙার আর কি। ঠিক সেই রকম প্রথমে উইলসন চাইলো একটুখানি ওয়াইন হলে হতো, এবার তোমার এখানে লেখকেরও হয়ে গেল আর এক প্যাক, ভালোই হলো। হি টুক আ লং ড্রিঙ্ক, তারপরে আবার একটু লং ড্রিঙ্ক খেলো। হি বলতে গেলে এখানে আমাদের উইলসন বাবু। অ্যান্ড আফটার আ সাই অফ প্লেজার ওয়েন্ট অন, তারপরে মদ খেয়ে আরও শক্তিশালী হয়ে গেল, নিজেকে রাজা ভাবতে লাগলো, এবং তারপর আবার একটা লেকচার আরম্ভ করলো, বুঝতে পারলে, সাই মানে একটা দীর্ঘশ্বাস, প্লেজার আনন্দের সঙ্গে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার আরম্ভ করলো গল্প। বেশ, আরম্ভ করুক, আমরা পরে জানবো কি বলেছে না বলেছে, অনেক বড় ভিডিও হয়ে গেল। ঠিক আছে, কেমন লাগলো জানিও। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।